পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই ছোট্ট প্রাণীর জীবনে পাখা মানি বিয়ে, আর বিয়ে মানি মৃত্যু। পৃথিবীর অন্যতম প্রাচীন প্রাণী পিপিলিকা আমাদের শেখায় শৃঙ্খলা, ত্যাগ আর সামাজিকতা। চলুন, জন্ম থেকে মৃত্যু, সংসার থেকে যুদ্ধ, সবকিছু জানি একসাথে। পিপিলিকার সমাজে থাকে 3 শ্রেণীর সদস্য: রানী, শ্রমিক আর পুরুষ পিপিলিকা। সবকিছু শুরু হয় ডিম থেকে। ডিম ফোটে 3-4 দিনে, বের হয় লার্ভা, পরে পিউপা হয়ে পূর্ণাঙ্গ পিপিলিকা জন্মায়। কিছু ডিম থেকে জন্ম নেয় ডানাওয়ালা পিপিলিকা, যারা বিয়ের উড়ানের জন্য প্রস্তুত হয়। বর্ষার আগে এক নির্দিষ্ট দিনে হাজার হাজার ডানাওয়ালা পিপিলিকা আকাশে উড়ে যায়। মিলনের পর পুরুষ পিপিলিকা মারা যায়, আর স্ত্রী পিপিলিকা ডানা ফেলে মাটিতে নামে এবং রানী হয়ে ওঠে। রানী একবার মিলন করেই সারা জীবন শুক্রাণু জমা রেখে লক্ষাধিক ডিম পাড়তে থাকে। রানী দিনে 800 থেকে 2000টি ডিম দেয়। ডিম থেকে লার্ভা বের হয়, যাদের খাবার নিয়ে আসে শ্রমিক পিপিলিকা। বাচ্চারা নিজে কিছু খেতে পারে না, তাই শ্রমিকরা তাদের মুখে মুখে খাবার চিবিয়ে খাওয়ায়। পিপিলিকা খায় মিষ্টি, ফল, পোকা, এমনকি ছত্রাক। তাদের মাথায় অ্যান্টেনা দিয়ে গন্ধ পায় প্রায় 1 মিটার দূর থেকে। ফেরোমন নামের রাসায়নিক সংকেত ব্যবহার করে তারা যোগাযোগ করে। পিপিলিকা লড়ে কলোনির খাবার বা এলাকা রক্ষার জন্য। তারা ঘন্টার পর ঘন্টা যুদ্ধে লিপ্ত হয়। কিছু পিপিলিকা অন্যদের দাস বানিয়ে কাজ করায়। এই যুদ্ধগুলো তাদের অস্তিত্বের প্রশ্ন। শ্রমিক পিপিলিকার জীবন কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস। পুরুষ পিপিলিকা মিলনের পর মারা যায়। শুধু রানী বাঁচে অনেক বছর, যতক্ষণ ডিম পাড়তে পারে। রানীর মৃত্যু মানে পুরো কলোনির পতন। পিপিলিকা ছোট হলেও অসাধারণ। তারা শেখায় শৃঙ্খলা, সহযোগিতা আর ত্যাগ। আমাদেরও তাদের থেকে শেখার অনেক কিছুই আছে। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করুন।